আজ যে রেসিপিটি আমি শেয়ার করতে চলেছি জানি ভীষণ ইজি একটি রেসিপি এবং অনেকেই হয়তো তোমরা জানো, কিন্তু হঠাৎ আমার মনে পড়লো সেই 12-13 বছর আগেকার আমিকে, যখন আমি সদ্য বিয়ে হয়ে এসেছিলাম এবং নতুন নতুন সংসারে রান্নাবান্না শুরু করেছিলাম। আর তখন আমি কিচ্ছু জানতাম না। এরকম তো অনেকেই আছো যারা নতুন নতুন সংসারে ঢুকেছো, নতুন নতুন রান্নাবান্না শুরু করেছো। তাদের জন্যই চিন্তা করে আজকে রেসিপিটি সাহস করে আমি শেয়ারই করে ফেললাম। একটু ডিটেলসে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টিপসের সাথে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রথমেই বলে রাখি, চুজ করতে হবে পোহা একদম সঠিকভাবে। পোহা অনেক রকমের হয়, মানে চিড়ে আর কি। অনেক রকমের হয়, মোটা, মিডিয়াম আর একদম পাতলা। পাতলাটা হয় ভেজে খাওয়ার জন্য, আর পোহার জন্য মিডিয়াম বা মোটা চিড়েটা ইউজ করা হয়। সেটাকে ভালোভাবে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে একটু মানে 1 চামচের মতো চিনি দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। এই গায়ে থাকা জলটা পোহাতে লেগে ভালোভাবে ভিজে যাবে। আর প্রথম যে প্লেটটা দেখালাম, বেশ কিছু আমি সবজি নিয়ে নিয়েছি তাতে। তো তোমরা এই সবজিগুলো অপশনাল, তোমরা এইগুলো নিতেও পারো, নাও নিতে পারো। আমি এখানে একটু আলু নিয়েছি, গাজর, টমেটো, পেঁয়াজ এইগুলো, আর লেবুটা মাস্ট, লেবুটা লাগবে একেবারে শেষে। আর সবজিগুলো নিজেদের পছন্দ মতো করে অ্যাড করতে পারো। আর সেকেন্ড যে প্লেটটা দেখালাম সেটা হচ্ছে ফোড়নের জন্য। ফোড়নের এই জিনিসগুলো কিন্তু মাস্ট, এগুলো লাগবে। এতে আছে উড়দ ডাল, ছোলার ডাল, বিউলির ডাল আর বাদাম। বাদামটা আমি এখানে রোস্টেড বাদাম দিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচা যে চিনে বাদামটা থাকে খোসা সমেত, সেটা থাকলে সেটাও নিতে পারো। সেটা প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে। আর তার সাথে লাগছে সর্ষে আর আদা কুচি, যেটা আমি দেখাতে ভুলে গেছি, রান্নার মাধ্যমে দেখিয়ে দেবো। তো এই ফোড়নের জিনিসগুলো কিন্তু মাস্ট, এগুলো আর বাদ বাকি প্রসেস তো ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো। লেবুটা একেবারে শেষে হয়ে যাওয়ার পর লেবুর রসটা ছড়িয়ে দেবো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তোমরা একবার ট্রাই করে দেখো, যারা এখনো পর্যন্ত ট্রাই করোনি কখনো, একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।